আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আরো একটি সুপার ব্যাটল করতে চলেছি হাল্ক ও কার্সের মধ্যে। যদি আমার মতে আপনারা স্ক্রিন, থাম্বনেল ও টাইটেল দেখে ইতিমধ্যেই বুঝে গেছেন। তো এখন দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর আগে বলে দিই যে আজকের ভিডিওটি করা হবে তিনটি পাওয়ারের বেসে, কার স্পিড বেশি, কার ডিউরেবিলিটি বেশি ও কার স্ট্রেংথ বেশি। প্রথমে স্ট্রেংথ নিয়ে আলোচনা করা যাক। হাল্কের স্ট্রেংথের কতটুকু সেটি না বললেই নয়। থরকেও সে টেক্কা দিয়েছিল এই স্ট্রেংথ নিয়ে, আর থর কি দ্বারা আপনারা জানেনই, যদিও স্ট্রংগেস্ট অ্যাভেঞ্জার অফ এমসিইউ থর না, তাও থর টপ 5 এর মধ্যে আছে যাকে সে টেক্কা দিতে পেরেছিল। সে এমন একজন বান্দা যে একটা ঘুষিতে স্পেসশিপকে ভেঙে দিয়েছিল, যেটি থ্যানোসের ছিল। চিতরি আর্মির স্পেসশিপের কথাই বলছি। এছাড়া এই যে আল্ট্রনেও সে কি করেছে বা সে কি করতে পারে সেটি আপনারা সকলেই জানেন। থরকেও সে 1-on-1 ব্যাটলে টেক্কা দিয়েছিল, আয়রন ম্যানের হাল্ক বাস্টার স্যুটকেও টেক্কা দিয়েছিল হাল্ক। এছাড়া আরো অনেক কিছু করেছে হাল্ক, যার কারণে সে কার্সকে টেক্কা দিতে পারবে বলে অনেকেরই মনে হয়, কিন্তু এমনটি না। কার্স একটি খুশিতেই অ্যাসগার্ডের মতো রাজ্যের সেফটি শিল্ড পুরো ভেঙে চুড়ে দিয়েছিল। তারা থরকে মেরেই ফেলতো যদি লকে এসে না বাঁচাতো। আর মিউনির মাঝের মধ্যে একটা ঘুষি দিয়ে তার ডাইরেকশন পাল্টে দেওয়া, এইসবই কার্স করেছেন নিজের শক্তির জোরে। তো স্ট্রেংথের মামলায় কার্স এগিয়ে। ডিউরেবিলিটি, হাল্ক ইনফিনিটি গনলেটকেও ডিউরেবিলিটি দিয়ে হারিয়ে দিয়েছিল এবং সেটা সহ্য করতে পেরেছিল। যদিও তার হাত পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল, কিন্তু সে অ্যাটলিস্ট বেঁচে তো ছিল, যেটি অনেক বড় একটা কথা। আর এটি স্ন্যাপ করে থ্যানোসের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল, যেটি আমরা সকলেই জানি। তো ডিউরেবিলিটির যদি কথা বলি তাহলে কার্সের ডিউরেবিলিটিও অনেক। থরের সাথে সে মারামারি করে পেরেছিল, মিউনির আঘাতকেও কিছু হয়নি তার। আর সে সেই মিউনির কিন্তু একটা পুরো সোকোভিয়া অঞ্চলটাই ভেঙে চড়ে দিয়েছিল। আর ডিউরেবিলিটির মামলা আমার মধ্যে কার্স এগিয়ে থাকবে। তো কার্স এই জায়গায় এগানোর পর স্পিডের মধ্যে আমার যেতে হবে না, কারণ 3টি পয়েন্টের মধ্যে 2টি পয়েন্ট জিতে নিয়েছে কার্স। তো ইজিলি এই ম্যাচের উইনার হবে কার্স।